নমস্কার, রাধে রাধে। আজ আমাদের সেই গীতা পাঠ, চৈতন্য গীতা পাঠ চলছে। আমাদের সেই ভাই, আজ তার জন্মদিন, বান্টি দাস। সবাই মিলে সেই বান্টি দাস, আমাদের সেই ভাইটাকে সবাই মিলে একটু আশীর্বাদ করবেন, সে যেন চিরদিন সুখে শান্তিতে থাকতে পারে। নমস্কার, রাধে রাধে। তাহলে দেখেন ভগবান কি বলেছে। শ্রীকৃষ্ণ বলেছে যে সুখ শান্তির চাবি একমাত্র আমাদের সবাই যার যার হাতে। কেন বলেছে যে গীতা হলো আমাদের সর্বশ্রেষ্ঠ মূল গ্রন্থ। বলে না যে সর্বশাস্ত্রের শিরোমণিকে গীতা। কারণ গীতা যদি সর্বশাস্ত্রের শিরোমণি না হতো তাহলে সবচেয়ে বড় গ্রন্থ হিসাবে শ্রীমদ্ ভগবদ্ গীতাকেই একমাত্র মূল্য দেওয়া হয়। যেমন দেখবেন আমাদের জীবিত অবস্থাতেও আমরা সেই গীতাকেই স্মরণ করি, কিন্তু আবার মৃত্যুর সময় আমাদের সেই গীতাকেই আমাদের সঙ্গে সাথী বানিয়ে দেয়। তো সে কারণে আমাদের গীতারূপী সেই নৌকার মধ্যে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে জীবিত থাকতে থাকতে। তো সে কারণে বলেছে যে আমাদের সেই সুখ শান্তির রাস্তাটা কিভাবে আসবে, আমরা সেই রাস্তাতে কিভাবে যাব। বলে না যে একবার এক রাজা কি করেছিল, উনি রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে সময় দেখলো কি যে একজন লোকের মৃত্যু হয়ে গেছে। সেই লোকটাকে কি করলো, বাঁশের সেই মাচার মধ্যে বেঁধে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। তখন সেই রাজা ভাবলো যে ওই যে লোকটা মৃত্যু হলো, তাকে যে বাঁশের দোলার মধ্যে বেঁধে শ্মশানে নিয়ে যাচ্ছে, তার সাথে তো তার ঘর বাড়ি, তার যে আত্মীয় স্বজন, তার যে সম্পত্তিগুলি, বিষয় আশয়, টাকা পয়সা, কোনো কিছু তো তার সঙ্গে দিচ্ছে না, শুধু তাকে তো একাই বেঁধে শ্মশানে নিয়ে যাচ্ছে। তাহলে তো একদিন আমাকেও সেই শ্মশানে তার মতোই যেতে হবে। তাহলে আমার যে রাজমেহেল, আমার যে স্বর্ণ গয়না, সেই অলঙ্কার আদি, আমার মিত্র সম্বন্ধী, আমার রানী, আমার সেই সন্তান, তারাও তো আমার সঙ্গে যাবে না। এখন আমাকে সেই একটা কাজ করতে হবে যে আমার সঙ্গে তারা কিভাবে যেতে পারে, সেই রাস্তাটাকে আমাকে বের করতে হবে। তখন সেই রাজা রাজদরবারে গিয়ে কি করলেন, অতি সত্বর তাড়াতাড়ি একটা মিটিং ডাক দিলেন। তখন সেই রাজদরবারে মিটিংয়ের মধ্যে সবাই থেকে সেখানে মানে ব্রাহ্মণ, পণ্ডিত, জ্যোতিষী সবাই তো থাকতো রাজদরবারে। তখন সবাইকে বলল যে আপনারা তো মন্ত্র দিয়ে সবার সেই মানে পুণ্য কামাই করার রাস্তা দেখান, তাদের সেই পাপ থেকে আপনি পুণ্য রাস্তা বানিয়ে দেন। এখন আপনারা মন্ত্রের দ্বারা কিভাবে আমার যে বিষয় আশয় সম্পত্তিগুলি আমার সঙ্গে যাবে সেই রাস্তাটা আপনারা বের করেন। তখন সেই সবাই বলল যে রাজামশাই, সেটা কি সম্ভব? কোনো মানুষ যদি মৃত্যু হয়, কারণ একবার যার জন্ম হয়েছে তার তো মৃত্যু অবশ্যই হবে, কিন্তু জন্ম হওয়ার পরে আমরা যাই কিছু মানে পেয়েছি সব কিছু আমাদের এখানেই রেখে যেতে হবে, কোনো কিছু আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না। তখন সেই রাজা বলল না, তাহলে আপনারা পণ্ডিত কেন হয়েছেন? আপনারা মন্ত্র পাঠ করে কেন বলছেন যে সবার পাপ মোচন হয়ে যাচ্ছে? তাহলে আপনারা এখন মন্ত্রের দ্বারা আমাদের ব্যবস্থা করেন। তখন সেই সবাই যখন বলল যে না, আমাদের তো সেরকম কোনো মানে আমাদের শক্তি নাই, তখন তাদের রাজা কি করলো, তাদের কারাগারে শাস্তি দেওয়ার জন্য নিয়ে গেল। তো তখন এই রাজ্যের মধ্যেই ছিল একজন আত্মজ্ঞানী। তখন সে আত্মজ্ঞানী ভাবলো যে রাজামশাইকে তো আমাকে একটু বুঝাতে হবে। কারণ রাজামশাই বলে না যে যতই আমাদের বুদ্ধি থাকুক, কিন্তু আমাদের যে আত্মার জ্ঞানের বুদ্ধি এখন আত্মজ্ঞানীরাই দিতে পারবে। তো তখন সেই রাজাকে উনি গিয়ে বললেন যে রাজামশাই, আপনার যে বিষয় আশয় সম্পত্তি, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে যেতে পারবেন, আমার কাছে সেই রাস্তা আছে। তখন বলল যে সবগুলি নিয়ে যাওয়ার জন্য যখন রাস্তায় আছে, তাহলে বলেন আমি কিভাবে নিয়ে যাব। তো তখন বলল, যেমন ধরেন না আপনি আমার মানে ভারতে আছেন, এখন যাবেন আপনি বিদেশে, সে আমেরিকাতে যাবেন। এখন সেখানে যেতে গেলে আমাদের যে ভারতবর্ষের টাকা ওইখানে চলবে কি? বলে না, সেখানে তো চলবে না। তো সেটাকে কি করতে হবে, সেটাকে ডলার রূপে ভাঙাতে হবে। সেই টাকাটাকে আমাদের কি করতে হবে, ডলার বানাতে হবে। তো ডলার বানালে কি হবে, সেখানে চলবে। ডলার যতক্ষণ আমরা না বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত চলবে না। যেমন আমরা সেই ভারতের টাকা বাংলাদেশে গেলে চলবে না, সেখানে বাংলাদেশে কি করতে হয়, সেটাকে বাট্টা মানি বানাতে হয়। তো তেমনি আপনাকেও সেই ভাঙতিটা ভাঙাতে হবে। তো রাজামশাই বললো যে আমার রাজমেহেলগুলি, আমার টাকা পয়সাগুলি, আমার মিত্র সম্বন্ধগুলি, সেইগুলিকে কি করে ভাঙাবো? তো বলেছে যে সেগুলিকেও ভাঙানোর রাস্তা আছে। যেমন আপনি কি করবেন, একজন গরিব দুঃখী অসহায়কে দান করবেন। দান করা মানে কি, পুণ্য কামাই করা। আপনি দান করবেন, কারোকে বস্ত্র দান দেবেন, কারোকে অন্ন দান দেবেন,
যেমন বলে না যে যজ্ঞ করতে হবে 4টি যজ্ঞ, যেমন আমাদের সেই গ্রন্থের মধ্যে বলেছে যে যজ্ঞ কত প্রকার, 4 প্রকার। বলেছে কি দ্রব্যযজ্ঞ। দ্রব্যযজ্ঞ মানে কি, যে আপনার কাছে সামর্থ্যের চাইতে বেশি ধন সম্পত্তি আছে, টাকা পয়সা গয়না সব কিছু আপনার সামর্থ্যের থেকে একটু বেশি আছে, আপনি সেগুলি দান দেন। সেই দান দেওয়া মানে কি, ওই যেমন ডলার বাঙালি, তো তেমনি এটাই আমাদের ভাগ্যের মধ্যে জমা থাকবো। তারপরে বলেছে যে আমাদের আরও আছে যে যোগযজ্ঞ। যোগযজ্ঞ মানে কি, যে আমাদের সবাই একমাত্র এই পৃথিবীর মধ্যে জন্ম হয়েছে, কিন্তু দেখতে দেখতে আমাদের সময়টাও চলে যাচ্ছে, আমাদের সবাইকে একদিন যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আগে আমি যে নিজেকে, আমার আগে নিজেকে, নিজের চেতনা শক্তিকে জাগ্রত করতে হবে। তারপর আমার সেই চেতনা শক্তিকে জাগ্রত করিয়ে আমার বিবেক জাগ্রত করে আমি নিজেকে, হু এম আই বলে কি, তুমি কে, আপনি কে, এখানে এই ধরাধামে এসেছেন, কোথায় থেকে এসেছেন, আমি কোথায় থেকে আসলাম, আবার কোথায় যাব, নিয়ে মানে এখানে আসার সময় কি নিয়ে এসেছি, কিন্তু আবার যাওয়ার সময় কি নিয়ে যাব। তো সেই জিনিসটা জানাটার নামই হয়েছে কি বিবেক, মানে কি চেতনা শক্তি। তো সেটাকে বলে কি চেতনা, মানে কি জাগ্রত। আর যেই নাকি সেটাকে জানতেই পারে না, সে হলো কি জড়। তো সে কারণে বলেছে যে আমাদের যুগযজ্ঞ একটা আমাদের বিশেষ একটা মূল লক্ষ্য। তারপরে বলেছে কি কর্মযজ্ঞ। তো কর্মযজ্ঞ মানে কি, বলেছে কর্মই ধর্ম। তাহলে কোন কর্মটাকে ধর্ম বলেছে, বলেছে যে ধর্মের সহিত যে কর্মটা হয় সেটাকেই বলেছে শ্রেষ্ঠ কর্ম। যেমন বলেছে যে রামও কর্ম করেছে, আবার রাবণও কর্ম করেছে। তাহলে এখানে শ্রেষ্ঠ কর্ম বলে রাবণের কর্মটাকে আমরা কি শ্রেষ্ঠ কর্ম বলতে পারবো? নিশ্চয়ই আমরা বলতে পারবো না। কারণ কি, সেটা কোনো ধর্মের সহিত কর্ম হয়নি। যেমন রামের কর্মটাকে আমরা শ্রেষ্ঠ কর্ম বলবো, কেন? কারণ সেটা ধর্মের সহিত কর্ম হয়েছে। তো এখন আমাদেরকেও কোন কর্মটাকে করতে বলেছে, আমাদেরকেও সে রামের কর্মটা যেন আমরা করি, সেটাই হলো কি শ্রেষ্ঠ কর্ম। তারপর আরেকটা যজ্ঞ হলো কি, বলেছে ভগবান বলেছে যে সবচাইতে শ্রেষ্ঠ যজ্ঞ হলো সেটা হলো জ্ঞানযজ্ঞ। বলেছে কি যে বিনা জ্ঞানে মুক্তি হবে না, ঋতম জ্ঞান মুক্তি। তোমার একমাত্র জ্ঞান দ্বারাই তোমার মুক্তি, জীবন মুক্তির রাস্তা তুমি পাবে। বিনা জ্ঞানেতে তোমার কোনো মুক্তির রাস্তাই হবে না। যতই আমরা যাই, যতই করি, হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান না নেব, আমাদের আধ্যাত্মিক না নেব, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি হবে না। তাহলে সে মুক্তির রাস্তাটা কোনটা? আমাদের জ্ঞানযজ্ঞ। তো সে কারণে ভগবান বলেছে যে তুমি যদি কাউকে বস্ত্র দান দাও, সেই বস্ত্রটা যতদিন থাকবে ততদিন তোমার কথা মনে রাখবে। যদি তুমি কাউকে খাওয়ার অন্ন ভোজন করাও, সে অন্নটা তার পেটের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার কথা মনে রাখবে। যদি তুমি জল দান করো, একদিন মনে রাখবে। হ্যাঁ, তুমি যদি টাকা, ধরো না তুমি কারোকে 1 লাখ টাকা দান দিলে, কিন্তু সেই 1 লাখ টাকা শেষ হওয়ার পর তার কিন্তু মনের মধ্যে আরেকটু আশা, কামনা, বাসনা জাগ্রত হবে যে আমাকে আবার সে কেউ না কেউ দান দেবে, কোনো না কোনো তার মধ্যে লোভ জাগ্রত হবে। কিন্তু ভগবান বলেছে কি যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হলো কি জ্ঞানযজ্ঞ, জ্ঞান দান, মহাদান। তো সেই মহাদানই যেন আমরা হই, কিন্তু কিভাবে হব? যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে ভিতরে না জাগ্রত করতে পারবো। তো সে কারণে ভগবান বলেছে কি যে কস্তুরী কুণ্ডল বসে, হ্যাঁ, মৃগ ঢুন্ডে বনবাহী, বেসেই রাম ঘটঘট বসে, দুনিয়া জানাত নাহি। মানে কি, সেই গীতার সেই শ্লোকটা দিয়ে কি বুঝিয়েছে যে আমাদের ভিতরেই আছে সে আমাদের আসল ভগবান, কিন্তু সেই ভগবানকে আমরা ভিতরে না জাগ্রত করে আমরা শুধু তাই না ওনাকে কি করছি, বাহারমুখী। বলেছে কি বাহারমুখী সদা দুঃখী আর অন্তর্মুখী সদা সুখী। বলেন না অন্তর্মে জপিয়ে রাম। তোমার রাম কোথায় বসে আছে? সেই তোমার অন্তরের ভিতরে। যেমন হনুমান কি করেছিল, তার বুকটাকে একদম ছিঁড়ে দেখিয়ে দিয়েছিল যে আমার হৃদয়ের ভিতরে বসে আছে রাম আর সীতা। তাহলে সেই হনুমান কি একাই সেই রাম আর সীতাকে নিয়ে রেখেছে? না, আমাদের সবার ভিতরেই আছে সেই রাম আর সীতা। তো সেই রামকে আগে আমাকে জানতে হবে যে রাম কথার অর্থ কি। বলেছে রাম কথার অর্থ হলো যে জ্ঞানেতে রমণ করা। মানে কি, যে আমরা যেন আমাদের মন বুদ্ধিটাকে 24 ঘন্টা জ্ঞানের সাথে জ্ঞানের সাথে মনটাকে জড়িয়ে রাখি। তারপর বলেছে যে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে জ্ঞান না আসবে, তোমার মনের মধ্যে জ্ঞান না থাকবে, ততক্ষণ পর্যন্ত রাম তো তোমার কাছেই থাকবে না। আর যেখানে রাম আছে সেখানে সীতা আছে। দেখেন, সেই রাম যখন বনবাসে গিয়েছিল, সীতা মাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিল। কেন গিয়েছিল? কারণ যেখানে রাম আছে সেখানে সীতা অবশ্যই থাকবে। কেন? রাম হলো কি জ্ঞান। তো জ্ঞান যেখানে আছে সেখানে শান্তি অবশ্যই থাকবে।
তাহলে রাম হলো কে জ্ঞান, আর সেই সীতা হলো কে আমাদের শান্তি। তাই আমাদের সেই শান্তি আমাদের ভিতরেই আছে, কিন্তু আমাদের সেই শান্তিকে আমরা জাগ্রত করতে গেলে আগে আমাকে আমার সেই সঙ্গের সাথী বানাতে হবে। কাকে? সে ভগবান এক, সে পরম ব্রহ্ম, সে পরম ব্রহ্মকে আমাদের সবচেয়ে বড় সদ্গুরুকে আমাদের সঙ্গের সাথী বানাতে হবে। বলেছে না যে আমরা তো সবাই গান গাই যে যোগের অঙ্ক শিখালি মা, শিখালি না আর শিখালি আমাদের বিয়োগ, সেজন্যই আমাদের জীবনের যোগের অঙ্ক আমাদের মিলে না। কিন্তু ভগবান বলেছে না, এই পৃথিবীর মধ্যে সবারই যোগের অঙ্ক মিলানোর দায়িত্ব যার যারটা তার। বলেছে না যে যেমন আমি একটা কোনো একটা স্কুলের মধ্যে একটা পড়াশোনা করার একটা স্টুডেন্ট, এখন তার অঙ্কটা কি সে নিজে করবে না কেউ তার পরীক্ষা হলে গিয়ে করিয়ে দেবে? তার অঙ্ক তো তার নিজেকেই করতে হবে। তা আমাদের জীবনের অঙ্ক কিন্তু আমাদের যার যার তার হাতেই। বলেছে না যে ভাগ্যের চাবি, ভাগ্যের হাতে মানে কলম এখন তোমাদের যার যার হাতে। বলেছিল যেমন দেখো, আমরা যতক্ষণ পর্যন্ত সদ্গুরুকে জীবনের সাথী না বানাবো ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে সদ্গতি হবে না। বলেছে না যেমন দেখেন না, আমরা সেই শ্রীকৃষ্ণ বলেন, রাম বলেন, কোনো না কোনো ইষ্ট দেবতাকে সামনে রেখে পুজো করে আমরা সেই নিত্য প্রয়োজনীয় কাজ শুরু করি। মানে কি, আমরা একজনকে সাক্ষী রাখতে হয়, জীবনটা শুরু করার জন্য একজনকে সাক্ষী রাখতে হয়। তো যে ভগবান কি বলেছে যে সদ্গুরু কি থাকবে? লিভিং আর লাভিং। লিভিং আর লাভিং মানে কি? একদম জিতা জাগতা চৈতন্য। তো তেমনি ওই আমাদেরও সদ্গুরু মানে কি ভগবান আমাদের সম্মুখ আমাদের সঙ্গে রাখতে হবে, নয়তো আমাদের জীবনের অঙ্ক এই জীবনে আর মিলবে না। যেমন বলেছিল যে একজন পিতার মানে মৃত্যুর আগে ওনার যে সম্পত্তি কী ছিল, 19টা ওনার কাছে উট ছিল। তো বলেছিল যে ওনার 2টি ছেলে 1টি মেয়ে। তো বলেছিল যে সেই 19টা উটের মধ্যে আমার ছেলে 2 ছেলে আর মেয়ের মধ্যে যেন ভাগ করে দেওয়া হয়। তো কিভাবে ভাগটা করবে? বলেছিল যে আমার যে বড় ছেলে সেই ছেলেকে সেই 19টার মধ্যে অর্ধেক অংশ তাকে দেওয়া হবে, আর এর পরবর্তী যে ছেলেটা সেই ছেলেটাকে যেন সেই 19টা উটের মধ্যে থেকে 4 ভাগের 1 ভাগ দেওয়া হয়। তারপর আমার মেয়েকে যেন সেই উটের মধ্যে 5 ভাগের 1 ভাগ তাকে দেওয়া হয়। তো এখন সেই লোকটা যখন মারা গেল, সেই ভদ্রলোক মারা যাওয়ার পর ওনার যে সে 19টা উট নিয়ে সেই গ্রামের পঞ্চায়েত সবাই মিলে কি করলো, সে পঞ্চায়েতের মধ্যে হিসাব করতে বসলো। এখন সে হিসাব করতে গিয়ে দেখলো যে 19টা উট, এখন 19টাকে আমি 2 ভাগ কি করে করব? এখন 19টাকে তো 2 ভাগ করানো যেত না, কিভাবে করব? 19টা না হয়ে যদি 18টা হতো তাহলে 9টা করে ভাগ করা হতো, ঠিক না? তো এখন 9 দুগুণে কত? 18, কিন্তু আরেকটা তো থাকে। তো তখনই সবাই মিলে হিসাব করলো যে 9 দুগুণে 18, 9টা ওনাকে দান দেন, আর আরেকটা বিক্রি করা হোক। বিক্রি করার যে টাকাটা সেই টাকাটা 3 জনের মধ্যে ভাগ করে নেওয়া হবে। কিন্তু তারা বললো যে না, আমার বাবা বলেছে আবার বিক্রিও করতে পারবে না, বিক্রিও করতে পারবে না, তোমরা ওইটার মধ্যেই ভাগ করে নিতে হবে। তো তখন কি করলো, কেউ তো মানে না, একটা তো বেশি কাউকে দিতে চায় না। তো তখন গ্রামের মধ্যে একটা কি করলো, সেই বিচারের মধ্যে একটা হট্টগণ্ডগোলের সৃষ্টি হলো। হিসাব তো আর কোনো মতে মিলছে না। তখন সেই রকমই একটা সেই রাজ্যের মধ্যে গ্রামের মধ্যেই একজন আত্মজ্ঞানী ছিল। তো ওনারা একটা উট ছিল, সে তার নাম কি ছিল? মানসিং। তো সে মানসিং কি করলো, ওনার উটটাকে নিয়ে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে উনি দেখছে কি যে বিশাল বড় একটা ভিড় বাস এখানে লেগে আছে। জিজ্ঞাসা করলো কি হচ্ছে এখানে? বলেছে যে বাবার যে সম্পত্তি ভাগাভাগি হচ্ছে, কিন্তু সে ভাগের মধ্যে কোনো মতেই মিলানো যাচ্ছে না। এখন সেটাকে নিয়ে এখন সবাই টেনশনে আছে যে মিলবে কি করে। তো উনি তো শুনেই বুঝে গেছে। উনি বলছে গিয়ে যে এই যে অঙ্কটা সেটা আমি মিলিয়ে দিতে পারবো, হিসাবটা। বলে আমরা তো এত পণ্ডিতরা বসে আছি, আমরা পারলাম না, আর তুমি পারবে? আচ্ছা ঠিক আছে, মিলিয়ে দাও। তো বলেছে যে এখানে উট কয়টি? বলেছে 19টা। তো 19টা উট তো আমার একটা উট, আমি এখন হিসাব মিলিয়ে দিচ্ছি, আমার একটা উটকে নিয়ে মিলাও। তাহলে 19-এর সাথে 1 যোগ করে কয়টা হলো? 20টা। তাহলে 20টার অর্ধেক কয়টা হবে? 10টা। তো বলেছে যে বড় ভাইকে 10টা দিয়ে দাও। বলেছে ঠিক আছে, বড় ভাইকে 10টা দিয়ে দাও। তারপরে বলেছে যে এর পরবর্তী ভাইকে 4 ভাগের 1 ভাগ দিতে। তাহলে 4 দিয়ে যদি আমরা গুণ করি তো কয়টা পড়ে? 4 5 কত? 20। তাহলে কয়টা পড়ছে তার ভাগে? 5টি। 4 5 20, 5টা পড়লো কি না?
তাহলে আমাদের ওইখানে 10টা আর সেই 5টা মিলে কয়টা হলো? 15টা। তাহলে মেয়েকে দিতে হবে কয়টা? হ্যাঁ, মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে 4 5 কত? 20। তাহলে মেয়ের ভাগে কয়টা থাকবো? 4টা। তাহলে 15 আর 4 কত হইলো? 19 হলো কিনা? তাহলে আরেকটা তো খালি দাঁড়িয়ে আছে। তখন উনি মানসিং বললো যে তোমাদের সবার তো হিসাব হয়ে গেল, এখন যে উটটা আছে সেটা তো আমার, এখন আমারটা আমি নিয়ে যাই। তো তখনই সবাই মিলে খুশি হলো যে না, এতক্ষণে যুগের অঙ্কটা মিলেছে। কিন্তু মানে কোন সময় মিলল? যখন আরেকটাকে এনে যোগ করিয়ে দাঁড় করালো, ঠিক কিনা? তো তেমনি বলেছে যে সেই উটের যে হিসাবটা, সেই হিসাবটা হলো আমাদের জীবনের অঙ্কের হিসাব। কেমন? বলেছে যে 19টা মানে উট মানে কি? 19টা হলো যেমন আমাদের শরীরের মধ্যে ইন্দ্রিয় কয়টা? 10টা ইন্দ্রিয়। 5টা কি? জ্ঞান ইন্দ্রিয়, আর 5টা কি? কর্ম ইন্দ্রিয়। তো বলেছে যে 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 10টা। তারপরে 5 তত্ত্ব, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, 5 তত্ত্ব কটা হলো? 15টা। তারপরে আমাদের ভিতরে আছে কি? মন, বুদ্ধি, হ্যাঁ, সংস্কার, কটা হলো? 18টা। তারপরে আমাদের আত্মা কটা হলো? তাহলে কটা হলো? 19 হলো নি? তাহলে সেই 19 যতক্ষণ আমরা আমাদের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের অঙ্ক কোনো মতেই মিলবে না, যতক্ষণ পর্যন্ত মানে আরেকজন আমাদের সাথে যোগ না হবে। তো সে আরেকজন কে? এখন প্রশ্ন হলো যে আমাদের সে আরেকজন কে? কার সাথে আমার যোগ করতে হবে, তারপর আমাদের জীবনের অঙ্ক মিলবে। তো সে আরেকজন হলো কে? সদ্গুরু। সদ্গুরু বলেছে কি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন ব্রহ্মা আছে কিনা, সে পরমাত্মা ব্রহ্মাণ্ডের মালিক উনি আছেন কিনা। কিন্তু উনি যদি ব্রহ্মাণ্ড থেকে এই পৃথিবীর মধ্যে হ্যাঁ এসে যায়, তাহলে তো পুরো বিশ্ব কি হয়ে যাবে? বিনাশ হয়ে যাবে। যেমন দেখেন আমাদের এই শরীরের মধ্যে আত্মা আছে কিনা, চৈতন্য শক্তি আছে কিনা, কিন্তু আমাদের এই শরীর থেকে যদি সেই চৈতন্য আত্মাটা বেরিয়ে যায়, তাহলে আমাদের এই শরীরটাকে আর টিকে থাকবে? সেটা মৃত্যু হয়ে যাবে না? তো সে কারণে আমাদের আত্মা কিন্তু শরীর থেকে বের হয় না, বের হয়, সে কিন্তু শরীরের মধ্যেই থাকে। কিন্তু এই বিশ্বের ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা একজন, উনিও কিন্তু সেই ব্রহ্মাণ্ড ছেড়ে নিচে আসেন না। উনি কি করেন? বলেছে না, ঈশ্বর অংশ, জীব অবিনাশী। আমরা প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা জীব ওনারই অংশ। সেই উনির অংশ হয়ে এসে উনি কি করেছেন? প্রত্যেকটা জীব আত্মাকে উনি শ্রেষ্ঠ রূপে ধরাধামে পাঠিয়েছেন। বলেছে এখানে এসে যে নাকি সেই পরম ব্রহ্মকে যোগ করে তার জীবনের অঙ্ক মিলাতে পারবে, তার এই জীবনের বিবেক শক্তি, চেতনা শক্তি জাগ্রত হবে। আর সেই পরম ব্রহ্ম মানে কি? সেই পরমাত্মা একদম ব্রহ্মাণ্ডের পরমাত্মার সমান হয়ে যাবে। বলেছে না, আরে বাপ নেই তো আপ সমান তো কমসে কম বানাও। বাপ নেই, বাপ মানে কি? যে তো কেউ তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সমান হতে পারবে না, কিন্তু কমসে কম আপ সমান মানে কি? আমাদের সমান তো বানাতে বলেছে। কিন্তু আমাদের সমান আমরা কখন বানাতে পারবো? আমার নিজেরই যখন হিসাব মিলে না, আমি আরেকজনের হিসাব কি করে মিলাবো? তো সে কারণে বলেছে যে আমাদের হিসাব মিলাতে গেলে আমাদের সঙ্গে রাখতে হবে কাকে? সদ্গুরুকে। সদ্গুরু আমাদের কি থাকবে? জীবনের সাক্ষী থাকবে। যেমন ওই যে 19টা উটের মধ্যে আরেকটা উট কি হয়ে আসলো? সাক্ষী হয়ে আসলো। আর এসে উনি কি করেছেন? জীবনে মানে অঙ্কটা সে মিলিয়ে দিয়ে উনি কিন্তু আবার চলে গেছে। তা আমাদের জীবনের অঙ্ক মিলিয়ে দিয়ে উনি কিন্তু কি করবেন? চলে যাবে। তো সে কারণে বলেছে যে আমাদের অঙ্ক এখন মিলানের যার যার দায়িত্ব তার হাতে। তো সে কারণে বলেছে যে আমাদের বিন সৎসঙ্গ বিবেক না হই, বিনা রামকে সুলভ না হই। মানে কি? আমাদের জীবনে সুলভ ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ আমরা রামকে, শ্রীকৃষ্ণকে সঙ্গের সাথী বানাবো না। কিন্তু সেই রাম আর শ্রীকৃষ্ণ হাওয়া দিয়ে উড়িয়ে উড়িয়ে তো উনি আমাদের সঙ্গের সাথী হতে পারবে না। কারণ এই প্র্যাকটিক্যাল বলেছে না যে একটা আছে কি কল্পনার দুনিয়া। সবাই ভাবছে কি যে মৃত্যু অবস্থা আমরা স্বর্গে, মানে মৃত্যু হয়ে গেলে আমরা স্বর্গে চলে যাব। আর জীবিত থাকতে আমরা দুঃখ, কষ্ট, অশান্তি, টেনশন, ডিপ্রেশনে 24 ঘন্টা কাটাচ্ছি, কিন্তু মৃত্যু হলে আমি স্বর্গে কি করে যাব? বলেছে যে আমাদের মৃত্যুর পরে তো এই বডিটা নিয়ে শ্মশানে পুড়ে ছাই করে দেবে, তখন তো আমাদের আর শরীরেই নাই, তাহলে আমাদের স্বর্গের কর্ম আমরা কিভাবে করব? এখন আমাদের কাছে সেই ইন্দ্রিয়গুলি আছে, আমাদের কাছে সেই শরীরটা আছে, কিন্তু সেটা থাকা সত্ত্বেও আমরা আমাদের চেতনা শক্তিকে জাগ্রত করতে পারছি না। মৃত্যুর পরে আমরা কিভাবে করতে পারবো? তো সেটা হলো কল্পনা। কল্পনা কি না? কারণ কল্পনাই তো আজ পর্যন্ত দেখেন আমাদের প্রত্যেকের কেউ না কেউ পূর্বজ মৃত্যু হয়েছে,
কিন্তু কেউ তো আজ পর্যন্ত এসে বলেনি যে আমি তো স্বর্গে গিয়েছি, বা কেউ তো এসে কথা বলেনি যে আমি তো নরকে গিয়েছি। কেউ বলেছে? কারণ কি? কারণ সেটা একটা হাওয়া হাওয়া কল্পনা, আমাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু একটা কল্পনা, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল না। ভগবান কি বলেছে যে স্বর্গ মানে কি? স্বস্থিতিতে হওয়া। স্বস্থিতি মানে কি? আমাদের জীবনের প্র্যাকটিক্যাল, জীবনে 24 ঘন্টা সুখ শান্তি অনুভব করা, মানে কি অতীন্দ্রিয় সুখে অনুভব করা। বলেছে না যে আমরা শান্তি বিক্রি করে যদি রাজমহল আনি, সেটাতে কোনো লাভ নাই, কিন্তু সেই রাজমহল বিক্রি করে যদি আমরা শান্তি আনি, সেটাই হলো পরমানন্দ। সে কারণে তো বড় বড় কবিরা শান্তরা কি বলেছিল, আত্মজ্ঞানীরা কি বলেছিল, মহান আত্মারা, যে যেদিন আমার মৃত্যু হবে, কবিরদাস বলেছিল যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমার পরম আনন্দের দিন। কেন বলেছিল? কারণ উনি জীবিত থাকতে থাকতে উনি বুঝে গেছেন যে আমি আমার রাস্তা তৈরি করে ফেলেছি।